নমস্কার বন্ধুরা, আজ আলোচনা করব বাংলা সাহিত্যের এমন শ্রেষ্ঠ 5টি কালজয়ী উপন্যাস নিয়ে যা জীবন, সমাজ, রাজনীতি ও মানুষ সম্পর্কে আপনার ধ্যান ধারণা পাল্টে দেবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমার এই পছন্দের তালিকায় 5 নম্বরে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসটি। উপন্যাসটি প্রকাশিত হয় 1943 সালে। কবি উপন্যাসটি আবর্তিত হয়েছে গ্রামের অন্তজ শ্রেণীর একজন যুবক নিতাইয়ের কবিয়াল হয়ে ওঠার কাহিনী নিয়ে। নিচু বংশে জন্মানো নিতাইচরণ গ্রামের সবাইকে চমকে দিয়ে একদিন কবি হয়ে ওঠে। নিতাই ছাড়াও এই উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল ঠাকুরঝি, বসন্ত, রাজা ও আরও অন্যান্যরা। এই উপন্যাসেরই সেই বিখ্যাত লাইন, ভালোবেসে মিটল না স্বাদ, কুলালো না এই জীবনে, হাই জীবন এত ছোট কেনে এই ভুবনে। একজন কবিয়ালের জীবনযাত্রা, তার কবিতার প্রতি অগাধ ভালোবাসা এবং সমাজের নানান বাধা সত্ত্বেও তার সৃষ্টিশীল জীবনের জয়যাত্রা সব মিলেমিশে উপন্যাসটি করে তুলছে অসাধারণ। তারাশঙ্করের সহজ সরল ভাষায় লেখা এই উপন্যাস তোমাকে নিয়ে যাবে অন্য এক কাব্যিক জগতে। বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া দেয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের এই লাইনটি সর্বজনবিদিত। 4 খণ্ডে বিভক্ত এই উপন্যাসটি বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন। শ্রীকান্ত নামক যুবকের জীবনযাত্রা, তার ভালোবাসা, হতাশা, স্বপ্ন এবং বাস্তবতার সংগ্রামের উত্থান পতনের কাহিনী নিয়েই উপন্যাসে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। শ্রীকান্ত উপন্যাসটি কোনো একজন ব্যক্তির জীবন কাহিনী নয়, এটি মূলত মানব জীবনের সার্বজনীন সত্যের একটি চিত্র। প্রেম, বিচ্ছেদ, জীবন, মৃত্যু, স্বপ্ন, বাস্তবতা সবকিছুই উপন্যাসের অমর সৃষ্টি। উপন্যাসটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের ছায়া দেখতে পাওয়া যায়। এই উপন্যাসটি বাংলা সাহিত্যের একটি অমর সৃষ্টি। নারী পুরুষের জটিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। 1916 সালে সবুজপত্র পত্রিকায় উপন্যাসটি প্রকাশিত হয়। নিখিল, বিমলা ও সন্দীপের ত্রিকোণ জীবন কাহিনী নিয়েই উপন্যাসটি। তার সঙ্গে যুক্ত হয়েছে তৎকালীন স্বদেশী আন্দোলন, রাজনীতি ও ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব। সত্যজিৎ রায় ঘরে বাইরে উপন্যাসটিকে চলচ্চিত্রায়ন করেছে। আমার পছন্দের তালিকার 4র্থ স্থানে রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসটি। 1866 খ্রিস্টাব্দে রচিত কপালকুণ্ডলা বহু বিতর্কিত সত্ত্বেও বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। একজন নির্জনবাসিনী নারী, তার অসাধারণ জীবনযাত্রা, নবকুমারের সাথে বিবাহের পর তার সমাজ জীবন, সমাজের সঙ্গে তার বিচিত্র সম্পর্কের টানাপোড়েন নিয়েই এই উপন্যাস। কপালকুণ্ডলার কাহিনী সমগ্র নারী জীবনের অস্তিত্ব সংগ্রামের ইতিহাসকে তুলে ধরে, তাই সম্পূর্ণ উপন্যাসটি পড়ার জন্য অনুরোধ রইল। আমার পছন্দের তালিকায় প্রথম স্থান পেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি। উপন্যাসটি প্রথমে ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরে 1936 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কলকাতা থেকে ডাক্তারি পাশ করে আসা তরুণ ডাক্তার শশী। সে গ্রামে ফিরেই সেখানকার মানুষদের সেবা করতে থাকে। গ্রামের মানুষের সরলতা, মানুষের মধ্যকার সম্পর্ক, সামাজিক বৈষম্য তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। গ্রাম্য মেয়ে কুসুমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে তা শেষ পর্যন্ত সফল হয়নি। উপন্যাসে মিশে আছে গ্রাম্য জীবনের কুসংস্কার, গ্রামীণ সমস্যা, প্রেম, মৃত্যু, স্বপ্ন, বাস্তবতা সবকিছুই। উপন্যাসে লেখক আমাদের জীবনকে একটি পুতুলের জীবনের সঙ্গে তুলনা করেছেন। উপন্যাসগুলি পড়তে থাকো, আর তুমি যদি পূর্বে উপন্যাসগুলি পড়ে থাকো
তাহলে জানাও তোমার পছন্দের উপন্যাস কোনটি। ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটি বিষয়ের আলোচনায়।